আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের হাদি ভাই, আসলে আমি আজকে হাদি ভাইকে নিয়ে কিছু বলার জন্য আসি নাই, কারণ এই মানুষটা বলার ঊর্ধ্বে। কোনো ভাষা, কোনো কাব্য, কোনো সংজ্ঞা দিয়ে এই মানুষটাকে সংজ্ঞায়িত করা যাবে না। একটা কথা আমার কানে বারে বারে বাজতেছে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কোনোদিন আসলে আমি এই কথা আমাকে স্পর্শ করে নাই, কোনোদিন আমি এই কথার তাৎপর্য বুঝি নাই, কিন্তু হাদি ভাইয়ের মৃত্যু দিয়ে এই কথা বারে বারে স্মরণে আসতেছে, এই কথার তাৎপর্য বুঝতেছি। একজন মানুষ সত্যের পথে, ন্যায়ের পথে যুদ্ধ করে নিজেকে আসলে এমন পর্যায়ে পৌঁছাইতে পারে, হাদি ভাইকে না দেখলে আসলে বুঝতাম না। আসলে নিজের জীবন নিয়ে খুব আফসোস হয়। জীবনের অর্ধেক আসলে শেষ, অর্ধেক জীবনে আসলে কি করলাম। হাজার বছর বিড়ালের মতন বাঁচার চেয়ে 1 ঘন্টা বীরের মতো বাঁচা উত্তম। হাদি ভাই আমাদেরকে শিখায় গেল। এই মানুষটার চলে যাওয়া বাংলাদেশের যেই অপরিণীয় ক্ষতি, আসলে এটা হাজার হাদি দিয়েও পূরণ হবে না। তবে এটা সত্য যে এক হাদি বিদায় নিয়ে হাজার হাদিকে তৈরি করে রেখে গেল। যখন ইউটিউবে, ফেসবুকে ঢুকতেছি, হাদি ভাইয়ের ছবি যখন আসতেছে, তখন বারে বারে একটা গানের কলি আমার মাথায় আসতেছে। আমায় গেথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা, আমি জনম জনম রাখবো ধরে ভাই হারানোর জ্বালা। আমায় গেথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা, আমি জনম জনম রাখবো ধরে ভাই হারানোর জ্বালা। আসি বলে আমায় ফেলে সেই যে গেল ভাই, ত্রিভুবনে কোথায় গেলে ভাইয়ের দেখা পাই। আজি তারি চরণ তলে আমরা সাজাই ফুলের ডালা, ভাই হারানোর জ্বালা। আমায় গেথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা, আমি জনম জনম রাখবো ধরে ভাই হারানোর জ্বালা।